চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গুরুতর আহত আরেক শিশু সন্তান হাসপাতালে ভর্তি। গতরাতে উপজেলার চেনাবতী বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সুজন বড়ুয়ার স্ত্রী অ্যানি বড়ুয়া, 16 বছর বয়সী মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া। স্বজনরা জানায়, সুজন চট্টগ্রাম নগরীর একটি আবাসিক এলাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করেন। গতরাতে তিনি বাড়িতে ছিলেন না। গতরাতে চিৎকার শুনে প্রতিবেশীরা ওই বাড়িতে যান। এ সময় 5 বছর বয়সী ছেলে পিয়াস বড়ুয়াকে কোলে নিয়ে রক্তাক্ত অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসেন অ্যানি বড়ুয়া। ঘরের ভেতরে পড়েছিল প্রিয়ন্তীর মরদেহ। আহত মা ও ছেলেকে নেওয়া হয় হাসপাতালে। পরে চিকিৎসক অ্যানি বড়ুয়াকে মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, চাচাতো ভাই তেজপ্রিয় বড়ুয়ার সাথে টাকা পয়সা নিয়ে বিরোধ চলছে সুজনের। এরই জের ধরে এই হত্যাকাণ্ড। মৃত্যুর আগে অ্যানি তেজপ্রিয়র নামও বলেছেন, এমনটাই দাবি স্বজনদের। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, এই হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ ও স্বজনরা কি বলছেন? পূর্বে হত্যাকাণ্ডটি বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। একই পরিবারের দুজন মা এবং মেয়ে একেবারে রাত 10টা নাগাদ হত্যাকাণ্ডের শিকার হন এবং হত্যাকাণ্ডটা অনেকটা পূর্বশত্রুতার জেরে, মানে পূর্বশত্রুতা বলতে এমনটা বোঝানো হচ্ছে যে আর্থিক লেনদেন বা জমি জমা সংক্রান্ত যে বিরোধ, সেই বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড, এমনটা স্বজনরা দাবি করছে। এবং তারা বলছেন নিজ ঘরে একই পরিবারের মা মেয়ে তারা রাত্রে যখন অবস্থান করছিলেন ধারালো অস্ত্র নিয়ে, তাদেরই এক প্রতিবেশী তিনি সেখানে যান এবং গিয়ে তাদেরকে সেই জায়গায় তাদের কাছে থাকা কাগজাদি সেগুলো নেওয়ার চেষ্টা করেন, এমনটা স্বজনরা দাবি করছে। এবং যখন সে জায়গায় ধস্তাধস্তির এক পর্যায়ে তারা ওই মা এবং মেয়েকে ওই স্থানেই তারা কুপিয়ে সেখান থেকে পালিয়ে যান এবং সেই ঘটনাস্থলে মেয়ের মৃত্যু হলেও মা যখন চিল্লাচিল্লি শুনে বা আর্তনাদ শুনে মানুষজন মেডিকেলে নেওয়া হয়, যেখানে হাসপাতালে নেওয়া হয়, তখন মা মৃত্যুবরণ করেন। এবং পরিবার দাবি করছেন যে যিনি অ্যানি বড়ুয়া, তার স্বামী সুজন বড়ুয়া পেশায় সিকিউরিটি গার্ড এবং তার সাথেই আর্থিক লেনদেন বা তেজস্বী বড়ুয়ার সাথে যাকে অভিযুক্ত করা হচ্ছে তার সাথে এই জায়গায় আর্থিক লেনদেন কিংবা জমি জমা সংক্রান্ত বিরোধের বিষয় থাকতে পারে, যার জেরেই এই হত্যাকাণ্ড, এমনটা তারা বলছেন। আর পুলিশ বলছে তারা হত্যাকাণ্ডের মোটিভ কি বা কেন এই হত্যাকাণ্ড হয়েছে এইগুলো যাচাই করার চেষ্টা করছে। তারা আলামত সংগ্রহ করছে। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে আনার কথা রয়েছে। প্রতিগত ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছাবে। যখন ময়না তদন্ত হবে তখন বাকি তথ্যগুলো হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতে পারবে। এবং এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি এই ঘটনায় কোনো মামলা হয়নি। তবে যে সন্তান, মানে 5 বছরের যে সন্তান, এই জায়গায় ছেলে, তিনিও আহত হয়েছেন। তাদের চিকিৎসাধীন আছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তাদেরকে এখন রাখা হয়েছে এবং তাদের মরদেহ এখন পর্যন্ত আনোয়ারা থানার প্রাঙ্গণে আছে, এমনটা আমরা জানতে পেরেছি। জোবায়েদ, আপনাকে ধন্যবাদ।